সকল চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব ডিভোটে। আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলে। তো পুরো বিস্তারিতভাবে দেখবে, অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি আবেদন করে দেবে। অনলাইনে আবেদন চলছে এবং ওপেন সোর্স নোটিফিকেশনটি বের হয়েছে, যেখানে তোমাদের ডাউনলোডও করতে হবে না, শুধুমাত্র ওই পোর্টাল থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু করতে পারো। সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা একটা ওয়েবসাইটে চলে আসবো, ডিজিটাল ইন্ডিয়া ওয়েবসাইট। তোমরা জানো এই ওয়েবসাইটটা এবং সবাই পরিচিত এই ওয়েবসাইটটার ওপর, সবাই জানো বিষয়টা এবং সবাই এই ওয়েবসাইটটা অনেক সময় এই ওয়েবসাইট থেকে অনেক দোকান তৈরি হয়, সিএসসি কেন্দ্রগুলো, সেখান থেকে এই রিক্রুটমেন্টটি শুরু হচ্ছে। এবং যেহেতু রিক্রুটমেন্টটি খুবই ভালো এক ধরনের রিক্রুটমেন্ট, যেহেতু অনেক সময় পর এরকম একটা রিক্রুটমেন্ট এসছে যেখানে আধার রিলেটেড এবং সমস্ত ইন্টারনেট যত পোর্টাল রয়েছে, সরকারি পোর্টালগুলো এখান থেকে কন্ট্রোল করা যায়। তাদেরকে একটা অথরিটি আইডেন্টিফিকেশন দেওয়া হয়, সেই আইডেন্টিফিকেশন অনুযায়ী তারা এটাকে ম্যানুয়ালভাবে তারা অথরাইট করে এবং তারা রিমোটিং সিস্টেমটাকে চালু করে এবং সেখানে অনেক অ্যাপ্লিকেশন হয়, আধার থেকে শুরু করে ভোটার লিস্ট থেকে শুরু করে সমস্ত কিছু, রেশন কার্ড সমস্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা স্টেটের নাম। প্রথম রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় রয়েছে বিহার, তৃতীয় রয়েছে রাজস্থান এবং চতুর্থ রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং পঞ্চম রয়েছে উড়িষ্যা। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশনটা করা দরকার। তো এইখানে ডাইরেক্টলি আমরা চলে যাব 10/7/2025 লাস্ট ডেট পাবলিশ করা হয়েছে জুন মাসের 19 তারিখে। এখানে যদি আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করি, আমাদের ইন্টারফেস আসবে এরকম। ঠিক আছে, তোমরা ইন্টারফেসটা অন করে দেখতে পারো। তো আমরা জেনে নেব পুরো বিস্তারিত। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি, চুক্তিভিত্তিক পদে নিয়োগ। বিজ্ঞপ্তির সার সংক্ষেপ তোমরা জানো, তাও বলছি। সেন্ট্রাল ফোর্স সিটিজেন সার্ভিস, সিএসসি এর ফুল ফর্ম, আমিও জানতাম না, তো এটা হলো সিএসসি এর ফুল ফর্ম, সেন্ট্রাল ফোর্স সিটিজেন সার্ভিস। এর তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই চাকরি একেবারে চুক্তিভিত্তিক, এটি স্থায়ী নয়, 1 বছরের জন্য নেওয়া হবে। এই পদে যিনি নিযুক্ত হবেন তাকে মূলত একটি নির্দিষ্ট জেলার দায়িত্ব নিতে হবে। এই ক্ষেত্রে হাওড়া জেলায় এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। অন্য জেলার থেকে তোমরা আছো, বিলং করছো ওয়েস্ট বেঙ্গলের, তো তোমরা স্কিপ করে নিতে পারো, বা তোমাদের জেলা আসবে তার আগে তোমরা অ্যাডভান্স জেনে নাও বিষয়টা। এই কাজের জন্য মাসে সর্বোচ্চ 20,000 টাকা মাসে দেওয়া হয়। পদ সংখ্যার বিস্তারিত, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদের সংখ্যা 1টি রয়েছে, জেলা হাওড়ায়, চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং কন্ট্রাকচুয়াল, সরকারি নয় কিন্তু মেয়াদে হিসাবে রিক্রুটমেন্ট করা হয়। চাকরির মেয়াদ প্রথমে 6 মাস, পরে কাজের ভিত্তিতে বাড়ানো যেতে পারে। যদি তোমার কাজ ভালো লাগে সরকারের থেকে, সরকাররা যদি ভালোবাসে তোমার কাজকে এবং ভাবে যে ভালো কাজ করছো, তার জন্য আরো 6 মাস বাড়িয়ে দিতে পারে বা একদম পার্মানেন্ট রাখতে পারে। 20,000 টাকা প্রতি মাসে, সব কর এবং খরচ সহ, এটাই হলো মেন বেতন, সবকিছু মিলিয়ে। যোগ্যতা এবং অভিজ্ঞতা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রি। ব্যবসা, এটা হলো মূল বিষয়, যেই বিষয়ের উপর তোমরা আবেদন করবে, তার জন্য তোমাদের যে ডিগ্রিটা প্রয়োজন সেই ডিগ্রিটা। বিজনেস, মার্কেটিং, এই ধরনের কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে। ঠিক আছে, অন্য বিষয়ে গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারবেন, তবে ব্যবসা বা মার্কেটিংয়ে যারা করছেন তাদের এখানে প্রোভাইড করা হবে বা তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, কম্পিউটার জ্ঞান কম্পিউটার নলেজ, অন্তত NIELITর CCC কোর্স সার্টিফিকেট থাকতে হবে, অথবা কমপক্ষে 6 মাসের একটি কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। এটা অনেকের কাছে থাকে না, যাদের কাছে থাকে তাদের কংগ্রেচুলেশন, তারা অ্যাপ্লিকেশন করে দিও। যদি এইটা না থাকে, অনেকে বুঝতে অসুবিধা হয়, গুগল করে জেনে নিতে পারো। আর যদি অথবা কমপক্ষে 6 মাসের একটি কম্পিউটার ডিপ্লোমা থাকবে,
মানে এটা কমন ব্যাপার, এটা সবার কাছেই থাকে, তারা অ্যাপ্লিকেশন করে দেবে এটার উপর না গিয়ে। আর যাদের এটা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অ্যাপ্লিকেশন করতে পারো। দক্ষতা যেটা থাকতে হবে, আর এগুলো কম্পিউটার দক্ষতা, যে বিষয়গুলো কম্পিউটারের উপর নির্ভর করে চলে, সেটা হলো এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। মানে এমএস অফিসের যে 3টে রয়েছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা ব্যবহার জানতে হবে, ঠিক আছে। সিআরএম সফটওয়্যার, মোবাইল অ্যাপ ইত্যাদি বুঝতে হবে। অভিজ্ঞতা কমপক্ষে 2 বছর থেকে 5 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে যারা আগে সেলস বা মার্কেটিং ধরনের কাজে যুক্ত ছিলেন তাদের প্রাধান্য দেওয়া হবে। প্রাইভেট কোম্পানি, এনজিও বা সরকারি প্রকল্পে যারা আগে মাঠ পর্যায়ে কাজ করেছেন তারাও আবেদন করতে পারবেন। মূল কাজ ও দায়িত্ব, কি কি কাজ করতে হয়, হোয়াট ইউ হ্যাভ টু ডু এই চাকরি পাওয়ার পরে। হাওড়া জেলার বিভিন্ন ব্লক বা অঞ্চলে সিএসসি প্রকল্প পরিষেবা ছড়িয়ে দিতে হবে। সরকারি ডিজিটাল পরিষেবা যেমন সার্টিফিকেট, প্যান কার্ড, বিমা, ব্যাংক ইত্যাদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করতে হবে। আমি তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা হলো, এটা হলো সরকারি ওয়েবসাইটগুলো নির্ধারণভাবে পর্যালোচনা করা, এই রয়েছে কাজের বিষয়। এবং এখানে দেখতে পাচ্ছ এগুলো সব সরকারি সার্টিফিকেট ওয়েবসাইট, প্যান কার্ড ওয়েবসাইট, বিমা, ব্যাংক ইত্যাদি এই সমস্ত তোমরা কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। এবার এ নয় যে তোমরা সিএসসি কেন্দ্রগুলো চালাবে, এটা হলো সিএসসি কেন্দ্রগুলো তোমার থেকে অথেন্টিকেশন নেবে, ঠিক আছে। তুমি পর্যালোচনা করবে সমস্ত হাওড়া যতগুলো পৌরসভা এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায়। স্থানীয় মানে ভিলেজ লেভেল এন্টারপ্রেনিয়ারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। নিয়মিত কাজের রিপোর্ট তৈরি করে সিএসসি কর্তৃপক্ষকে পাঠাতে হবে। সময় মতো টার্গেট পূরণ করতে হবে, যেমন নির্দিষ্ট সংখ্যার পরিষেবা প্রদান, ঠিক আছে। এটা তোমাদের জানতে হবে, বিষয়টা তোমাদের কিন্তু অ্যাডভান্স লেভেলে। জেলা বা ব্লকে ওয়ার্কশপ, সচেতনতা সভা ইত্যাদির আয়োজন করতে হবে। যারা ডিজিটাল পরিষেবার বিষয়ে কিছু জানেন না তাদের ট্রেনিং দিতে হবে। এই কটা বিষয় হলো তোমাদের মূল কাজ চাকরির জন্য, ঠিক আছে। এই কটা বিষয় মানে কি কি কাজ করতে হবে। এইবার দেখো কারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। হাওড়া জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাদের বয়স হতে হবে 24 থেকে 35 বছর মধ্যে। এই সরকারিভাবে কোনো ছাড় নেই, কারণ এটা একটা সরকারি নয়, আন্ডারটেকিং করা আছে। ইংরেজি এবং বাংলা স্থানীয় ভাষা, 2 ভাষাতেই কথা বলতে এবং লিখতে জানতে হবে। অবশ্যই হাওড়া জেলাতে রয়েছে, বাংলা জানবে, ইংরেজিও পারবে এবং স্থানীয় ভাষা মানে বাংলায়, সেই সমস্ত বিষয়ে তোমাদের জানতে হবে। দায়িত্ববান, সৎ এবং কমিউনিকেশনের ভালো এমন প্রার্থীদের খোঁজা হচ্ছে। মানে যাদের কমিউনিকেশন স্কিলস ভালো, যারা কথা দিয়ে মানুষকে ভালোভাবে তাদের দায়িত্ব নিয়ে আসতে পারে, তাদেরকে এখানে রিকমেন্ড করা হবে। যারা সিএসসির আওতায় ভিএলই মানে ভিলেজ লেভেল এন্টারপ্রেনিয়ার হিসাবে কাজ করছেন তারা এই পদের জন্য অযোগ্য। যারা ভিএলই মানে ভিলেজ লেভেল এন্টারপ্রেনিয়ার পোস্টে রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। সরকারি চাকরিতে ব্যক্তিরা আবেদন করতে পারবেন, তবে চাকরিতে যোগ দেওয়ার সময় নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে, যেটা তোমরা পেয়ে যাবে সমস্ত থানা থেকে, ঠিক আছে। আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করতে হবে। এবার প্রয়োজন ডকুমেন্ট আমি দেখিয়ে দেবো কিভাবে আবেদন করতে, তাও বলছি। আবেদন করার সময় তোমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে, ঠিক আছে। এরকম চলে আসতে হবে, যেটা বলেছিলাম। তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল দেখে নেবে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেবে, ঠিক আছে। এবার দেখো এখানে বিষয়টা কি বলা হয়েছে। এখানে যদি তোমরা দেখো অ্যাপ্লিকেশন করার সময় বিষয়টা তোমাদের এখানে বলা হচ্ছে যে সিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যান, আমরা গিয়েছি। রিক্রুটমেন্ট বা কেরিয়ার অপশানে খুঁজে নিন, সেটা আমরা গিয়েছি। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হাওড়া পদটির বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিন, সেটা আমরা করেছি। এবার অ্যাপ্লাই অনলাইনে বোতামে ক্লিক করে অনলাইন ফর্ম পূরণ করুন, সেটাও করেছি। নিজের সমস্ত তথ্য, নাম, ঠিকানা, যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি দিন। প্রয়োজনীয় ডকুমেন্ট পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপলোড করুন। ফর্ম সাবমিট করে কনফার্ম পেজটা বা অ্যাকনলেজমেন্ট পেজ প্রিন্ট করে রাখুন। তো সেটা আমরা করতে চাই। দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টা সেটাই বলা হয়েছে। এখানে নাম, এখানে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্যান কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, তারপরে কোথা থেকে আবেদন করছি এখানে আমরা দিয়ে দেবো, কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছি এখান থেকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু এখানে হাওড়া রিক্রুটমেন্ট করা হচ্ছে আমরা হাওড়া সিলেক্ট করে নেবো এবং কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যেটা পারবে দিয়ে দেবে। এবং কত সালে আমাদের টোটাল এক্সপিরিয়েন্স হয়েছে, এখানে 2 থেকে 5 বছর বলা হয়েছে, আমরা 5 বছর দিয়ে দিলাম। এবং কোন স্টেটের আমরা রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গলের, এবং
কোথা থেকে আমার এখান থেকে রেসিডেন্ট ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট থেকে আমি রেসিডেন্ট, দেখো এখানে সব ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবো। একটা বড় বিষয় হলো এখানে দেখতে পাচ্ছ হাওড়া তো এখানে অ্যাপ্লাই করছে হাবড়ার জন্য, কিন্তু রেসিডেন্ট তুমি যে কোনো জেলার থেকে তুমি দিতে পারো। মনে করো তোমরা এখানে নদিয়া আছো, কলকাতায় আছো, সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো। এবং আপলোড ডকুমেন্টটা রিজিউমে দিতে হবে, মানে বায়োডাটাকে তোমরা এখানে আপলোড করে দিতে পারো। তারপর তোমাদের এখানে মেল ফিমেল করে এখানে ক্যাপচা কোড বসিয়ে, এটা ক্যাপচা কোড রয়েছে, এটা বসে গিয়ে সাবমিট করে দিতে পারো। এবার আসি কী কী ডকুমেন্ট লাগবে আবেদন করার সময়। এবার ডকুমেন্ট লাগবে এখানে স্নাতক পাসের সার্টিফিকেট, কম্পিউটার কোর্সের সার্টিফিকেট, ভোটার কার্ড বা আধার পরিচয় প্রমাণ, জন্ম প্রমাণ, জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট, অভিজ্ঞতা সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ফটো সহ সিগনেচার স্ক্যান করে। এখানে বলা হচ্ছে যে সমস্ত পিডিএফ বা জেপিএস এর ফরম্যাটে দিতে হবে। তো আমি এখানে সেটা পাচ্ছি না, কিন্তু তোমাদের এখানে করতেই হবে, ঠিক আছে। ফাইল সাইজ এখানে মানে 1 MBর মতন হতে হবে, সেটা তোমরা বুঝে নাও। সমস্ত ডকুমেন্ট যখন তোমরা এখানে দেবে, এখানে সব সিলেক্ট করবে, পিডিএফ, ডক এবং সমস্ত কিছু অ্যালাউ করছে, ঠিক আছে। তোমরা যেমনভাবে দিতে পারো সেমনভাবে তোমরা আপলোড করে দিতে পারো। এই সমস্ত কিছু দিতে হবে। কিছুক্ষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই চাকরি কেবলমাত্র 6 মাসের জন্য দেওয়া হবে। কাজ ভালো হলে পরে মেয়াদ বাড়াতে পারে। বেতন ফিক্সড 20,000 টাকা মাসে, আলাদা কোনো ইনসেন্টিভ বা কমিশন নেই, কোনো লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউ, ডকুমেন্ট যাচাইয়ের মাধ্যমে নির্বাচন হবে। যারা বাস্তব অভিজ্ঞতা রাখেন এবং মানুষের সঙ্গে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য এটা খুব ভালো সুযোগ। কীভাবে প্রস্তুতি নেবে সেটা বলা হয়েছে। আপনার সিভি বা বায়োডাটা ভালোভাবে তৈরি করুন, নিজের অভিজ্ঞতা ও দক্ষতাগুলো স্পষ্টভাবে লিখুন, সিএসসি কীভাবে কাজ করে সেই সম্পর্কে একটু জেনে রাখুন, ইন্টারভিউর আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা বলুন, ঠিক আছে। উপসংহার, এই চাকরি এমন একটি সুযোগ যেখানে আপনি সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত থেকে সমাজে অবদান রাখতে পারবেন। যদি আপনি নিজেকে উপযুক্ত মনে করেন, দেরি না করে আজই আবেদন করুন। এটা ঠিক যে এটি স্থায়ী চাকরি নয়, কিন্তু ভবিষ্যতে এরকম অনেক কাজের সুযোগের দরজা খুলে দিতে পারে। মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ 10 জুলাই 2025। তো এখানে তোমাদের বন্ধুরা বা কোনো পরিচিত কেউ যদি হাওড়া জেলার বাসিন্দা হন এবং এই ধরনের চাকরি খুঁজছেন, তাহলে এই তথ্যটি তার সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন, ঠিক আছে। তো অবশ্যই শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। ধন্যবাদ।